জঙ্গি দমনে বাংলাদেশ বিশ্বব্যাপী যে প্রশংসা পেয়েছে তা ধরে রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর 42তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আহ্বান জানান প্রধানমন্ত্রী। এদেশে সামরিক বাহিনী কারো থেকে পিছিয়ে থাকবে না ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেন, এজন্য যা যা করা প্রয়োজন সবই করা হবে। 1975 সালের 5ই জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে গঠিত হয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর। বাহিনীর 42তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধান ও প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে পিজিআর সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, সীমাবদ্ধতা সত্ত্বেও সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে দেশের উন্নয়নে ইতিহাস সৃষ্টি করেছে সরকার। জঙ্গি দমনের সাফল্যে সব বাহিনীর কৃতিত্বকে মূল্যায়ন করে মাদক নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। সকলে মিলেই কিন্তু এই জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা একটা অভিযান পরিচালনা করে অত্যন্ত সফলতা অর্জন করেছি, যা বিশ্বব্যাপী একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। এই ধারাটা আমাদের অব্যাহত রাখতে হবে, যে কোনো মতেই বাংলা মাটিতে কোনো রকম জঙ্গিবাদের স্থান না হয়। এবং এখন আরেকটা সমস্যা দেখা দিয়েছে মাদক। এই মাদক নিয়ন্ত্রণের জন্য আমাদের পদক্ষেপ আমরা নিচ্ছি। আশা করি এই পদক্ষেপও আমরা সফলতা অর্জন করতে পারব। সেনাবাহিনীর কমান্ড চ্যানেল কার্যকর রাখতে নেতৃত্বের প্রতি অনুগত ও অধস্তনদের প্রতি যত্নশীল থাকতে সেনা সদস্যদের দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ফোর্সেস গোল 2030-এর আলোকে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সম্প্রসারণের কাজ অগ্রাধিকার ভিত্তিতে করা হচ্ছে। বিশ্বসভা আমরা মর্যাদা নিয়ে চলতে চাই, মাথা উঁচু করে চলতে চাই, কাজে নিম্ন না। আমরা যেটা লক্ষ্য করে স্থির করেছি যে মধ্যম আয়ের দেশ, ইনশাল্লাহ আমরা তা করতে পারবো। আর 2041 সালের মধ্যে বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে এবং শান্তিপূর্ণ দেশ হিসেবে আমরা প্রতিষ্ঠা করব। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বের বাইরে বিদেশের মাটিতে শান্তি রক্ষা ও দেশের মাটিতে দুর্যোগ দুর্বিপাক মোকাবেলা থেকে শুরু করে উন্নয়ন কর্মকাণ্ডে সামরিক বাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।